আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, দেখলেই তো মা সুন্দর করে পটল কেটে নিয়েছে কুচি কুচি করে, তারপরে পটলের খোসাও ছিলিয়ে নিয়েছে, আর এইদিকে দেখো কাঁচা কাঁঠালগুলো পরিষ্কার করে নিয়েছে। আর বন্ধুরা, এই তো দেখো এখানে মা ভাজি করে নিচ্ছে, মানে যেগুলো পটল সুন্দর করে কেটেছিল না কুচি কুচি করে, সেগুলো দিয়ে। তো মা সকালেই সব রান্না করে নেবে। আর এইটা সার্ভও করে নিয়েছে। এই তো মজাদার কাঁচা কাঁঠালের তরকারি। এটা তো আমরা মানে একটা ভাজি, এটা আমার খুব মজা লাগে। আর দেখো আমার বৌমার প্রিয় মাছের ডিম, কিন্তু বৌমা তো গিয়েছে রাজশাহী। বৌমা থাকলে না খুব মজা করে খেত। আমি বৌমাকে খুব মিস করছি, আর নাহিয়াকেও। এই তো দেখো মাছের ডিমটা মা রান্না করতে করতে মাছের ডিম দেখো বেড়ে গিয়েছে, মানে রান্না করতে করতে এরকমই হয়ে যায়, ছড়িয়ে যায়। আর মা কিন্তু পটল দিয়ে এটা রান্না করছে, অনেক মজা লাগে খেতে। পটল দিয়ে বা ঝিঙ্গা দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। আর আলু দিয়েও করা যায়, অনেক মজা লাগে, তবে সবজি দিয়ে অসাধারণ। আর এখানে দেখো মা কিন্তু রুটি করে নিচ্ছে একদম ফুলকো ফুলকো করে। তো রুটিগুলো একদম ফুলে আকাশে মনে হচ্ছে উড়ে যাবে। আর মা প্রতিদিনে তো রুটি করছে দেখছো। আসলে সকালে রুটি খেতে না ভালো লাগে, তবে এতদিন আমাদের সময় থাকতো না, তখন মা ভাত করে। আর যখন স্কুল থাকে তখন কিন্তু মা করতে পারে না, ভাত করে নেয়। আর দেখো এখন তো ছুটি স্কুল, এজন্য আমি মজা করে খেয়ে নিচ্ছি রুটি। রুটি তো আমার অনেক প্রিয়। রুটিতে আমার যে কোনো কিছুই ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে গরুর মাংস, আহা হা, কোরবানির মাংস। আর এই তো আজকে কিন্তু আমি পটল ভাজি দেখাচ্ছি, এটা না দুর্দান্ত ছিল। আর করলা দিয়ে মাছের মাথা দিয়ে যদি রুটি হয়, অসাধারণ অসাধারণ। আর বন্ধুরা, আমি তো এইদিকে খাচ্ছি, আর ব্লিঙ্ক তো তার ছানা পোনা নিয়ে চলে এসেছে। তবে প্রথমে একটা ছানা এনেছে, তো প্রথমে একটা ছানা নিয়ে এসে আদর করছিল। তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ওই বেবিটা না এত কিউট। এই তো বন্ধুরা দেখো, ব্লিঙ্কের কাছে গিয়ে দুধ খাচ্ছে, আর ব্লিঙ্ক দেখো আদর করে দিচ্ছে। বেবিটার পাও দেখো কি সুন্দর, ছোট ছোট, মনে হচ্ছিল সফট টয়। আমি বেবিটাকে আদর করেছিলাম। আর বেবিটা যেন ব্লিঙ্কের মতনই মিশুক, মানে মা যেমন বেবিও তেমন। বেবিটাকে ডেকেছি, বেবিটা দৌড়ে দৌড়ে আমার দিকে এসছে, আর তারপর আদর করে দিয়েছি। একদম প্রশিক্ষণ পেয়েছে মায়ের। আমি আদর করেছি, এত সফট কি বলবো। ও ভালো করে ম্যাও ম্যাও করতে পারছে না, আস্তে আস্তে ম্যাঁ ম্যাঁ করছে, মানে ও বলতেও পারে না এত ভালো করে, এত ছোট বেবি। আর দেখো আমি কোচিংয়ে চলে এসেছি, আর এখন ছুটি। আর সামির আমার হাত ধরে যে কই নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। ও আমাকে নিয়ে যাচ্ছে দেখো, পরে সানিহা দৌড় দিয়ে ওকে কোলে করে নিয়ে চলে গেছে। এই তো দেখো, তারপর ওকে কোলে তুলেছে। ও তো আমার হাত ধরে আমাকে টেনে টেনে যে কই নিয়ে যাচ্ছে আল্লাহ জানে। আর এই তো সবাই কিন্তু ওইদিকে যাচ্ছিল, আর স্যার মানা করছিল। স্যার বলছিল ওইদিকে তোমরা যাও, তোমাদের মা চিন্তা করবে, এখন খেলা যাবে না। আর ওইদিকে কিন্তু খেলা নিষিদ্ধ, কারণ ওখানে অনেক কাজ আছে। তা ওরা সবাই আওয়াজ যাচ্ছে। আর দেখো নূরজাহান কিন্তু টাটা দিচ্ছে জানলা দিয়ে। আর ওরা আবার গিয়েছে, তারপর স্যার আবার ওদেরকে মানা করেছে, তারপর আবার ওরা দুষ্টুমি করে দৌড় দিয়ে চলে এসছে। স্যার ওদেরকে তারপর তাড়া দিয়ে বলছে, যাও যাও যাও, মা চিন্তা করবে, তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও। তাও দেখো ওরা হাসাহাসি করছে, কত কি বলছে। আর দেখো আমি সামিরা বেবিকে আদর করে দিলাম। সামিরা বেবি না খুবই কিউট, আমার সামিরা বেবিকে অনেক ভালো লাগে। আর দেখো এখানে কত বড় একটা বড় গরু। দেখো দেখো ইটের পাশে ও দাঁড়িয়ে আছে, দেখো ইট থেকে ও বড়, অথচ আমরা ইট থেকে অনেকটাই ছোট। এর জন্য বুঝতে পারছো কত বড়, তবে ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না। আর দেখো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড রোদ, কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে মাথা একদম ফেটে যাবে গরমের তাপে। আমার তো এত গরম লাগছিল। আর দেখো তারপর বাসায় এসে আমি গোসল করে নিয়েছি। আর গোসল করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়েছিলাম আরামে। মানে এত গরম লাগছিল। তো আজকে অনেক সময় ধরে আরামে গোসল করে তারপর নামাজ পড়ে খেতে বসে গিয়েছি। তো দেখো আমি মজা করে খাচ্ছি পটলের খোসা এবং মাছের একটা মজাদার ভর্তা।
এত মজা। আর বন্ধুরা তো তোমাদেরকে তো বলেছিলাম ব্লিঙ্ক ছানাপোনা নিয়ে এসেছে, আর এখনও ব্লিঙ্ক চলে এসেছে, আমার পাশ দিয়ে কেবলে চলে গেল। আর আমি তো ভয়েস দিচ্ছি, সে আমার পাশ দিয়ে ড্রয়িং রুমে চলে গিয়েছে। তো দেখো আমি এখন খেয়ে নিলাম। আসলে অনেক মজা ছিল আজকের খাবারগুলো। তো মা কিন্তু এখানে দেখো কাঁচা কাঁচা কাঁঠালের যে মজাদার ভাজি করেছে সেটা আমি খেয়ে নিচ্ছি। আমার তো এটা অনেক প্রিয়। তবে ইন্ডিয়ার অনেক খালামণিরা এটাকে এঁচড় বলে, তো আমিও এঁচড় বলি। তো মা এঁচড়টা করেছে, আর দেখো ব্লিঙ্ক বসে আছে, আরামে বসে আছে। আর হচ্ছে বাসার বাহিরে বাচ্চা বসে আছে, অথচ ওর খেয়ালই নেই, ও বসে আছে খাবে জন্যে। আর দেখো মা আমাকে দিয়ে দিল মাছের ডিম। মাছের ডিম খাওয়ার সময় না আমার খুবই বৌমার কথা মনে পড়ে, কারণ বৌমার তো মাছের ডিম অনেক প্রিয়। আসলে মাছের ডিম অনেক মজার একটা খাবার, তাই না? আর ব্লিঙ্ক তো আরামে বসে আছে, আর বাচ্চা মেয়ে মেয়ে করছে বাহিরে। আর ব্লিঙ্ক তো আজকে মাছের ডিম দিয়ে পেট ভরে ভাত খেয়েছে, আর ওর বাচ্চাকেও খাইয়েছে। আর ওর বাচ্চা যে অনেক ছোট, বুঝে না, একদম প্লেটের উপরে বসে খাওয়া দাওয়া করছিল, দেখে এত হাসি পেয়েছে। তো আবার মা বলছে কি একদম সুযোগ পেয়ে এই বাসার রানী হয়ে গেছে, একদম আরামে খাচ্ছে, মনে হচ্ছে সরকারি বাটি। তো দেখো আমি এখন মজা করে খেয়ে নিলাম। আর মা কিন্তু অফ ক্যামেরায় টক ডালও করেছে, আম ডাল। তবে আম ডাল না আমার অনেক প্রিয়, এজন্য মা প্রতিদিন করছে। তবে আমটা আসলে একটু পেকে গিয়েছে, তবে খেতে প্রায় মজা লাগছে, তো মজা করে খেয়েছি। আর এই তো দেখো আমি এখন ডিম দিয়ে খেয়ে নিলাম। এত মজা বন্ধুরা, বলো তো কি মজা না, অনেক মজা লাগে। আর জানো তো পরে ধলু এসে ব্লিঙ্কের বাচ্চার কাছে গিয়েছিল, ব্লিঙ্কের বাবুর কাছে গিয়ে অনেক দুষ্টুমি করছিল। আমার তো শুনেই ভয় লাগছিল, কারণ অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল ধলু। তো তারপরে বাচ্চাটাও মেও মেও করছিল, তারপর বাবা তাড়াতাড়ি গিয়ে বাবুটাকে উদ্ধার করে ধলুকে অনেক বকা দিয়েছে, আর বলছে এগুলো করবি না। তারপর ধলু খুব ভয় পেয়েছে, আর ধলুকে বাবা বকা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আসলে ধুলো আমাদের প্রায় কাছাকাছি পোষা, আমাদের সাথে মজা করে, তবে ও একটু দুষ্টু আছে, জানো তো। আর বেবিটাকে তো তারপর আদর করেছে অনেক বাসায় এনে, আর ও তো তখনই খাওয়া দাওয়া করছে, আর ব্লিঙ্ক তো খেতে দিয়ে চলে গিয়েছিল। তো আমি তো খাওয়া শেষ করে শুয়েছিলাম। আর জানো তো ব্লিঙ্ক কেন চলে গিয়েছিল, কারণ সে আরও 2টা বাচ্চা নিয়ে এসেছে। তো কিছুক্ষণ থেকে তারপর তারা আবার চলে গিয়েছিল। আর বন্ধুরা দেখো আমরা এখন কোচিংয়ে চলে যাচ্ছি। এই তো আমি আর সানিহা একসাথে গল্প করতে করতে রফিক স্যারের কোচিংয়ে যাচ্ছি। আজকে তো আমাদের 2টা কোচিং, আর এত গরম যে এখানে আইসক্রিমওয়ালা মামা আইসক্রিম বিক্রি করছেন। তবে জানো তো এখন ঠিকই অনেক গরম, তবে আসার সময় গরমও আবার অনেক অন্ধকার, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এত অন্ধকার কি বলবো। আর দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই ঢুকবে পার্কে, যখন পার্কের গেট খোলা হবে। আর এইদিকে আমি আর সানিয়া গল্প করতে করতে কোচিংয়ে চলে যাচ্ছি। তো অবশেষে কোচিংয়ে পৌঁছে গিয়েছিলাম। আর একটা মজার বিষয় দেখাই তোমাদেরকে, তো দেখতে থাকো ভিডিওটি, সামনে দেখতে পাবে। এই তো বন্ধুরা দেখো এখানে একটা কুকুর ঘাস খাচ্ছে। এই তো আসলে কি কুকুর বিড়াল অসুস্থ হলেই ঘাস খায়, আর এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিড়াল ঘাস খাচ্ছে। আর দেখো আমরা এখন চলে এসেছি কোচিংয়ে। আর দেখো মুসা বেবি না একদম হুজুর সেজে আছে, দেখো কত কিউট লাগছে মুসা বেবিকে দেখতে, মাশাল্লাহ। তো দেখো কত কিউট, ইচ্ছা করছে আদর করি খুবই, তো মা ওকে আদর করে দিল। মুসা না অনেক কিউট, আমার মুসাকে খুব ভালো লাগে, গোলু মোলু বেবি, কি মিষ্টি হাসি, তাই না? আর দেখো এখন আমরা চলে যাচ্ছি, এই তো। আর সানিহাও যাচ্ছে, তো আমরা এখন গল্প করতে করতে যাব। আর ফুয়াদও এসছে। আর আকাশে তো ঘুরুম ঘুরুম হচ্ছিল, আকাশের একদম পেট খারাপ হয়ে গেছে, ঘুরঘুর শব্দ হচ্ছে, আর একদম অন্ধকার, মানে পেট খারাপের সাথে আমাশয় হয়ে গেছে, তাই একদম অন্ধকার। সেজন্য ফুয়াদ রিকশায় করে চলে গেছে। কি অন্ধকার, একদম পেট খারাপ সাথে আমাশয়, এই জন্য একদম অন্ধকার। তো বন্ধুরা দেখো আকাশের আমাশয় হয়েছে, তো দেখতে দেখতে চলে গেলাম। আর দেখো স্বামীরাও তাড়াতাড়ি করে যাচ্ছে, স্বামীরা বেবি আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমরা তো ভাবছিলাম অন্ধকার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি যেয়ে বা বৃষ্টি পড়বে, এই জন্য পার্কে যাইনি। পরে তো দেখি বৃষ্টি পড়েনি, কিছুই হয়নি, কিন্তু ট্রাক এসে ট্রাফিক জ্যাম করে দিয়েছে। তো যেতে যেতে অনেকটাই সময় হয়ে গেছিলো, এভাবেই গেছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।